সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আজকে সকালে তোমাদের গণিতের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র দেওয়া হয়েছে এবং তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে সেই উত্তরপত্রগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ইতিমধ্যেই তোমরা অবশ্যই গণিতের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র পেয়ে গেছো এবং তোমাদের প্রিয় ওয়েবসাইট hojbaro.com থেকে তোমরা সেটা কালেকশন করছো। তো আজকে আমি তোমাদের এখন তোমাদের বিজ্ঞানের সলিউশনটা নিয়ে আসলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজটাতে নিয়ে আসবে। সেটা হচ্ছে তোমাদের সরাসরি উত্তরের পেজটা। তোমরা এই পেজটা আসার পর তোমরা একটু স্ক্রল করে নিচে নামবা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইটার ছবিটা, এবং তার নিচেই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো। তোমাদের 3টা কোয়েশ্চেন ছিল। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো। এবং 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। অবশ্যই তোমাদের কোয়েশ্চেনপত্রে আছে। তো প্রথম কোয়েশ্চেনটা যখন তোমরা দেখবা, কোয়েশ্চেনের ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরপত্রে নিয়ে যাবে। দেন তোমরা একটু স্ক্রল করে নিচে নেমে যাবা তোমাদের উত্তরের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জাস্ট তোমাদের খাতায় এভাবেই করেই লিখবা। আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটু পড়েও শোনাই তোমাদের। বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তন হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হলো। তারপর তোমরা জাস্ট কারণগুলো লিখবা। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি একটু পড়েও শোনাই। পৃথিবীর আকৃতি যেহেতু গোলাকার নয়, সেহেতু পৃথিবী কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানসমূহ দূরে নয়। অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। তারপরের প্যারাটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে, কারণ যতই ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠা যায় ততই বস্তুর ওজন কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয়। তারপরে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন রকম হতে পারে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। এজন্যই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এখান থেকেই তোমরা তোমাদের পরের কোয়েশ্চেনে চলে যেতে পারো। পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কারণটা ব্যাখ্যা করো। তোমরা এটাতে ক্লিক করবা এবং সাথে সাথে তোমাদের উত্তরপত্রে নিয়ে যাবে। তোমরা স্ক্রল করে অবশ্যই নিচে নেমে যাবা উত্তরের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ। তোমরা খাতায় এভাবেই লিখবা। পৃথিবীতে আমার ভর 50 কেজি, কিন্তু চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ হলো ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরে উঠব অভিকর্ষ ত্বরণ ততই কমতে থাকবে, ফলে আমার ওজনও কমতে থাকবে। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 6/1 সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 1.63 নিউটন। পৃথিবীতে আমার ভর 50 কেজি হয়, তাহলে চাঁদে আমার ওজন হবে 50 গুণ 1.63 = 81.5 নিউটন। চাঁদে আমার ওজন কম হলেও ভর কিছু কিছু একই থাকবে, কারণ মাধ্যাকর্ষণ বল পরিবর্তন হলে ওজন পরিবর্তন হবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়, তাই সেখানে বস্তুর ওজন 0 হয়। আর মহাশূন্যে কোনো বস্তুর ওজন 0 হলে তখন ওই বস্তুর উপর কোনো মহাকর্ষণ বল কাজ করে না। তার পরের অংশটুকু, চাঁদে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করা হয় বলে চাঁদে আমার ত্বরণ 0 হয়, যার ফলে চাঁদের পৃষ্ঠে কোনো বল প্রয়োগ করতে হয় না। বল প্রয়োগ না করার ফলে আমার ওজনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া বল অনুভব করি না, তাই আমি ওজনহীনতা অনুভব করি। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় কোশ্চেনটার উত্তর। তার নিচেই তোমরা আসলে পেয়ে যাবা। তোমাদের আবার ব্যাক করতে হবে না, তোমাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। একটি আচ্ছা, এটা তো উত্তর তোমরা পেয়েছো। আর 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। তোমরা এটার উত্তরগুলো পেতে এটাতে ক্লিক করবা 3 নম্বরটায়। ক্লিক করার পরে দেখবা তোমাদের আনসার পত্রে নিয়ে আসছে বরাবরের মতোই। স্ক্রল করে নিচে নেমে যাবা। এখানে তোমাদের 1, 2,
তিনটা কোয়েশ্চেন করা হয়েছে, 1 2 3। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমাদের 1 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা, এটা হচ্ছে তোমাদের 3-এর 1 নম্বর আনসার। প্রথমটা হচ্ছে, গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করলাম, লক্ষ্য করলাম পাথরটিকে খুব কাছে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে পাথরটি গ্লাসের তলায় রয়েছে। আসলে এখানে আলোর প্রতিসরণের অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, যার ফলে গ্লাসের উপর থেকে দেখলে পাথরটিকে পানির খুব কাছে মনে হচ্ছে। এটা তোমাদের 1 নম্বর আনসার। 2 নম্বরটা আনসার, কিছুটা তীর্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করলাম, লক্ষ্য করলাম পাথরটিকে খানিকটা উপরে, দৈর্ঘ্য কম এবং মোটা মনে হচ্ছে। আসলে আলোর প্রতিসরণের ফলে এমন হচ্ছে। এখানে ঘন মাধ্যমে পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে, যার ফলে পাথরটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে। 3 নম্বর কোশ্চেনের আনসারটা, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে পাথরটিকে দেখার চেষ্টা করলাম, লক্ষ্য করে দেখলাম যে পাথরটিকে বেশ ছোট মনে হচ্ছে। আসলে আলোর প্রতিসরণের কারণে পাথরটি ছোট মনে হচ্ছে। বস্তুতপক্ষে পাথরটির আকার ঠিকই আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের সম্পূর্ণ সলিউশন। তোমাদেরকে আবারও বলছি যে আমার ভিডিও ডিসক্রিপশনে তোমাদের hojoboro.com-এর লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওটাতে ক্লিক করে তোমাদের আনসারপত্র কালেক্ট করতে পারবা। তো তোমরা এখানে যে কোয়েশ্চেনটার উত্তরে ঢুকবা, তোমাদের কষ্ট করে ব্যাক করতে হবে না, তোমাদের সুবিধার জন্যই আনসারের নিচে তোমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আনসার দেওয়া আছে। লাইক ধরো তুমি 1 নম্বর প্রশ্নে ঢুকলে তোমাকে আবার ব্যাক করতে হবে না, তোমরা ওই 1 নম্বর প্রশ্নের উত্তরের নিচেই 2 নম্বর কোয়েশ্চেনটা পাবা এবং 3 নম্বর কোয়েশ্চেনটাও পাবা। এভাবে করে প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচেই তোমাদের আলাদা করে দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত মিডিয়া ইনফো বিডিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং অবশ্যই হজবলা সাহায্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের পরবর্তী কোয়েশ্চেনের আনসারে। কথা হবে তখন তোমাদের সাথে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।